হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। এখানে আমি, আমার বোন, আমার মা রয়েছে, আর একটা বোন রয়েছে, মামি রয়েছে, একটা ভাই রয়েছে। মোটামুটি আমরা 13 জন টিমে ছিলাম। তো পৌঁছে গেছি। গোবরডাঙ্গা থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপরে বনগাঁ স্টেশনে আমরা হাঁটতে শুরু করলাম। বনগাঁ স্টেশন থেকে ছোট্ট ভাইটা ওভারব্রিজ পার করে যাচ্ছিল, আর আমরা নিচ থেকে নেমে হেঁটে ওপারে চলে গেলাম। যেহেতু আমাদের ট্রেন দেবে 3 নম্বরে, তাই আমরা চলে গেলাম। এই ছোট্ট ভাই সারা রাস্তা কিন্তু হেঁটেই গেছে। ও একবারও বায়না করেনি কোলে উঠবে বলে। আমরা তারপরে বসে সবাই জল খেয়ে নিলাম, কিছু টিফিনও করে নিলাম, কুকিজ। তারপরে বনগাঁ থেকে আবার আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিয়েছে। আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থেকে আমাকে আপনারা সাপোর্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করলে যাতে আপনাদের ফোনে প্রথম নোটিফিকেশান চলে যায়। বনগাঁ স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছি। এই যে স্টেশন দেখতে পাচ্ছ। তারপরে আমি আর আমার বোন দুজনে হাই করলাম তোমাদেরকে। তারপরে আবার আমরা বাইরের দৃশ্যটা দেখালাম। আমরা এখানে পৌঁছে গেছি রানাঘাট স্টেশনে। রানাঘাট থেকে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি প্রচণ্ড ভারী ব্যাগ ছিল আমার কাছে, সেটা বহন করছিলাম। ভাই ছিল, আরও অনেকে ছিল, তার জন্য আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, তোমরা এইভাবেই আসবে। এটা কালীনারায়ণপুর স্টেশন। এদিকে স্টেশনগুলো খুবই সুন্দর। আমরা তারপরে ট্রেনে টিফিনও করে নিয়েছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, তারপরে আমরা কৃষ্ণনগরে নেমে এখানে সবাই দাঁড়িয়ে আছি। কিভাবে আমরা যাব সেটা আমরা নিজেরা একটু ভেবে নিচ্ছিলাম। এটা কৃষ্ণনগর সিটি। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম। তারপরে আমরা ট্রেন লাইন পার হয়ে ওপারে চলে যাচ্ছি। সামনে মামি, ভাই হাঁটছে, আর একটা মামি রয়েছে, একটা আন্টি রয়েছে, আমার মা রয়েছে, মামা রয়েছে। এখানে সবার একটা একটা করে ব্যাগ ছিল, সেটা আমরা রাখলাম। রেখে আমি এখানে আমাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে নিয়ে গেছিলাম, গোপাল নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানে পেয়ারা মাখা আমরা কিনলাম, সেগুলো খেলাম। তারপরে আমরা টোটো ভাড়া করলাম, যেহেতু আমরা 13 জন ছিলাম। 2টো টোটো ভাড়া করে আমরা রওনা দিলাম। সামনে আমাদের এক টোটো ছিল, এই যে, আর আমাদের টোটোতে আমরা বসে আছি। এখানে যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ। তারপরে এখান থেকে যেতে কিন্তু অনেকটা সময় লেগেছিল, অনেকটা দূর। তো ভাড়াও নিয়েছে। আমরা যেহেতু ভাড়া করে নিয়েছিলাম, তাই আমাদের একটু কম ভাড়া লেগেছিল। এখান থেকে বেশ খানিকটা দূর। তো যেতে যেতে মাঝখানে রাস্তাটায় কত গাছপালা, ফুল হয়েছে, গোলাপ ক্ষেত, কত কিছু দেখতে পাচ্ছি। খুবই সুন্দর রাস্তার দুপাশ। এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্টও রয়েছে। এখান থেকে বাসেও যাওয়া যায়। তো আমরা সকালে দেরিতে বেরিয়েছিলাম, তো আমরা বাস পাইনি। তারপরে আমরা লঞ্চে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম 3 টাকা করে মাথা পিছু। তারপরে আমি হাঁটছি, ভাই হাঁটছে, বোন হাঁটছে, মা, সবাই সামনে চলে গেছে। ভাইটা খুব দুষ্টু। তো আমরা এই যে লঞ্চের ঘাটে পৌঁছে গেছি, উঠে পড়লাম সবাই মিলে লঞ্চে। গঙ্গার পার, আমরা এপার থেকে ওপারে যাব। আমরা পৌঁছে গেছি। এবার আমরা মায়াপুর যাব, তার জন্য সবাই মিলে লঞ্চে উঠলাম। দেখতে পাচ্ছ কত ভিড়। এই নদীটাতে 2 রকম জল রয়েছে, এক সাইডে কালো আর এক সাইডে সাদা। কখনোই দুটো জল এক হয় না। খুবই সুন্দর দৃশ্য। আমরা তারপরে পৌঁছে গেলাম মায়াপুর। একে একে সবাই লঞ্চ থেকে নেমে পড়ছি। আমরা নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। এখানে অনেক ভিড় ছিল। নেমে আমরা আমাদের হোটেল বুক করেছিলাম, সেখানে পৌঁছে গেলাম। এটা আমাদের হোটেল। এখানে প্রচুর হোটেল আছে থাকার জন্য, কম পয়সায় বেশি পয়সায় সবই পাওয়া যায় এখানে। এখানে পৌঁছে মামি, মা ফ্রেশ হয়ে নিচ্ছে, আর ভাই, ছোট্ট ভাই, ও সারা রাস্তা কিন্তু হেঁটেছে, একবারও বায়না করেনি যে কোলে উঠবো। তারপরে ও রেস্ট নিয়ে নিলাম। আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম মায়াপুর।
তারপরে প্রসাদের কুপন কেটে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। এখানে বসেছিলাম। খুব বড় হল এটা। এখানে একসঙ্গে অনেক লোক খাওয়া দাওয়া করতে পারবে। খুব বড় জায়গা আর খুব সুন্দর। এখানে সবাই খুব পরিশ্রম করে সারাদিন। প্রথমে থালা গ্লাস দিয়ে গেল, তারপরে জল দিয়ে গেল আমাদের। তারপরে এখানে প্রথমেই দিয়ে দিয়েছে খিচুড়ি, তারপরে সবজি ভাত। আমাদের কুপন ছিল 40 টাকার সবজি ভাতেরই। তো খেতে কিন্তু সত্যি অসাধারণ।